ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে টাকা পাওয়ার জন্য যারা আবেদন করেছেন আপনারা টাকা পাবেন কিনা, আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি দেখাচ্ছে। দেখুন, আমাদের আবেদন বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইনে চেক করলে দেখুন মোট 4 থেকে 5 টাইপের বা 4 থেকে 5 রকম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হচ্ছে। আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি দেখালে আমাদের অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে রয়েছে এবং সেই সাথে আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি দেখালে আমাদেরকে কি করতে হবে, কতদিন পরে আমরা টাকা পাবো, সবটাই কিন্তু আমরা আমাদের মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবো। তো এটা আমাদের মোবাইল থেকে চেক করার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে সার্চ বারে ভূমিহীন, জাস্ট ভূমিহীন লিখে সার্চ করবেন। ভূমিহীন লিখে সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে, দেখুন লেখা রয়েছে ভূমিহীন ক্ষেত মজুর। দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার দপ্তরের ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি। ওয়েবসাইটে আসার পরে নিচে অপশন দেওয়া রয়েছে ফার্মার সার্চ। দেখুন আমরা তিনভাবে আমাদের অ্যাপ্লিকেশন সার্চ করে দেখতে পারবো। দেখুন আমাদের অ্যাকনোলেজমেন্ট নম্বরটি জানা থাকে, আমরা অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে এটা সার্চ করতে পারবো, অথবা আমাদের আধার কার্ড নম্বর দিয়ে সার্চ করতে পারবো, অথবা আমাদের ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করার সময় আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম মোবাইল নাম্বার দিয়েও আমরা সার্চ করতে পারবো। তো দেখুন সব প্রথমে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার সঠিকভাবে এইখানে এন্টার করার পরে নিচে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে। সার্চ এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট, দেখুন এটা যার অ্যাপ্লিকেশন তার নাম দেখুন লেখা রয়েছে, মোবাইল নাম্বারটি দেখুন লেখা রয়েছে, ডিস্ট্রিক্ট বা জেলার নাম দেখুন লেখা রয়েছে, ব্লকের নাম দেখুন লেখা রয়েছে এবং দেখুন স্ট্যাটাস এর ঘরে দেখুন লেখা রয়েছে কুইক রেজিস্ট্রেশন। তো দেখুন এই ফর্মটি কুইক রেজিস্ট্রেশন সেটা করা হয়ে গেছে। কুইক রেজিস্ট্রেশন এর অর্থ হলো ফর্মটি আমরা জমা করেছিলাম এবং জমা করার পরে এটা অনলাইনে এন্ট্রি হয়েছে এবং অনলাইনে এন্ট্রি হওয়ার প্রথম যে স্টেপ কুইক রেজিস্ট্রেশন সেটা দেখুন কমপ্লিট হয়েছে। কুইক রেজিস্ট্রেশন হওয়ার কয়েকদিন পর আপনি যখন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আরও একবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, দেখুন আমি এইখানে কয়েকদিন বাদ দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করেছিলাম। দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হয়েছে ফুল রেজিস্ট্রেশন, অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশনটি সেটার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, ফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা যে ডকুমেন্টসগুলি দিয়েছিলাম ডকুমেন্টসগুলি আপলোড করা থেকে শুরু করে যাবতীয় প্রক্রিয়া রেজিস্ট্রেশন প্রসেস সেটা ফুল হয়ে গেছে বা রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে। এবং এই অ্যাপ্লিকেশনটি আমি আরও কয়েকদিন বাদ দিয়ে আরও একবার চেক করেছিলাম। স্ট্যাটাস চেক করার সময় স্ট্যাটাস শো হয়েছে এডিএ অ্যাপ্রুভড, অর্থাৎ এটা এডিএ অ্যাপ্রুভড হয়ে গেছে, আমাদের ফর্মটি যে অ্যাপ্রুভড সেটা হয়ে গেছে। এবং এটা দেখানোর পরে শেষ যে স্টেপ যেটা আমাদেরকে দেখাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার সময় দেখুন লেখা উঠেছে পেমেন্ট ফাইল জেনারেটেড, অর্থাৎ আমাদের ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের যে টাকা পাওয়ার পেমেন্ট সেটা দেখুন ফাইল জেনারেটেড হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টে কয়েকদিনের মধ্যেই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে আসবে। কিন্তু অনেকের আবার এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সার্চ করলে দেখুন লেখা আসছে নো রেকর্ডস ফাউন্ড। এর অর্থ হলো এই ফর্মটি এখনো পর্যন্ত অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা শুরু হয়নি। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আরও কয়েকদিন বাদ দিয়ে আমাদের যে অ্যাপ্লিকেশন তার স্ট্যাটাস কি শো হচ্ছে সেটা আমাদেরকে আরও একবার চেক করে দেখে নিতে হবে।